দুটো বাড়িতে তো মুখোমুখি হয়েছে। দেখুন খবর হয়ে গেল তো পাবলিকে আসামি আর হচ্ছে আর চলে না কি আশ্চর্য 6 লাখ টাকা শোনা 3 লাখের বিক্রি করবে ডেকেছে তারাও চলে এসছে ক্যাশ নিয়ে জায়গায় এখন একটা ল্যাপটপ কত নেবে তো ও মেকআপ আর্টিস্ট ছিল, প্রোডাকশন ম্যানেজার রাহুল ঘোষ। ফিনান্সের টাকা যে খাতে খরচ করা যায় সেই খাতে খরচ না করে সুন্দরবনে ইয়াস পরবর্তী সময় সেই টাকা খরচ করা হয়েছে এবং বেশ কিছু ভাউচার তিনি সাবমিট করেছেন। এটা বেআইনি। আচ্ছা, এই নিয়ে এখন তো লিখিত কমপ্লেন আমি কিছু পাইনি, তবে 15 ফিনান্সের নির্দিষ্ট গাইডলাইন্স আছে এবং 15 ফিনান্সের কাজ করতে গেলে অ্যাকশন প্ল্যানের মধ্যে থেকেই কাজ করতে হয়। তো কী কাজ, কী ভাউচার দিয়েছে, কোন কাজ হয়েছে, সেটা অ্যাকশন প্ল্যান ছিল কি ছিল না, সেই জিনিসগুলো না দেখলে তো বলা যাবে না। তো বিষয়টা যদি আসে নিশ্চয়ই তদন্ত করে দেখা যাবে। এই কি ইয়াসের এই বিপর্যয়ের কাজ করা যায়? বিপর্যয়ের কাজগুলোতে কিছু সেরকম স্পেসিফিক কিছু থাকে না কি না এটা বিপর্যয় করা যাবে কি করা যাবে না। এখন যাই কাজ করুন আপনাকে 15 ফিনান্সের গাইডলাইন্সে ওই কাজটা থাকতে হবে, সেটা আফটার ইয়াসও হতে পারে। ঠিক আছে, তো এমন নয় যে আমার যদি গাইডলাইন্সের বাইরে আমি কাজ করবো না। যা যা আমার 15 ফিনান্সের গাইডলাইন্স সেটা ইয়াসে পরবর্তীকালে যদি সব পঞ্চায়েত যদি রেগুলেশন করে থাকে, যদি ফান্ড শর্টেজ থাকে, অ্যাকশন প্ল্যান থাকে, তাহলে করতে পারে, অসুবিধা কিছু নেই। দেখুন, নামখানা পঞ্চায়েত তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত এবং তার প্রধান আরও একটা দুর্নীতি, যেটা এই বাপি হালদার তার স্ত্রী যে ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত, এক প্রকল্পের টাকা নিয়ে অন্য খাতে ব্যবহার করা এবং প্রায় 35 লক্ষ টাকা তজরুব হয়েছে। সেখানে যে 2022-23 পঞ্চদশ যে অর্থ কমিশন কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকাটা মূলত নর্দমা, পানীয় জল, এই সমস্ত বিষয়ে আপনারা এর আগে দেখিয়েছেন চ্যানেলে যে সেখানে নামখানার ওইদিকে জলকষ্টে মানুষ ভুগছে। তো সেই টাকাটা যেখানে পানীয় জলের ব্যবস্থা করা যেত, কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে, সেই টাকাটা নিয়ে তারা যে প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয় খাতে ব্যয় করেছেন এবং মূলত সেটা তৃণমূলের কিছু নেতাকর্মী তাদের টাকা দিয়েছেন এবং সেই টাকাটা তজরুব হয়েছে। তো এটা সম্পূর্ণ বেআইনি। আমরা যেমন আমাদের পঞ্চায়েত প্রধান যেমন ওই বাপি হালদারের স্ত্রীর নামে অভিযোগ করেছে, এক্ষেত্রে সাধারণ মানুষ তারা প্রধানমন্ত্রীর দপ্তরে, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে তারা এই নিয়ে অভিযোগ করেছে এবং এটাও যাতে সঠিক বিচার পায় এটা আমরা দেখব এবং আমরা সম্পূর্ণভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি এবং লড়ব।